কলম নিয়ে বসছি। হ্যাঁ, একদম খাতা কলম নেওয়া বইসো। আর আমাদের ইউটিউবে এইখান থেকে আর কি শুরু হবে। ইউটিউবে যেই ক্লাসটা যাবে, যেই স্ক্রিন রেকর্ডটা যাবে, এইখান থেকে শুরু হবে। সবাই কি খাতা কলম নিয়ে বসছো? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে। তো আজকে আমরা প্রিমিয়াম বেসিক ক্লাস করছি কয়টা? 3টা করছি, এটা হচ্ছে 4 নম্বর ক্লাস। তো যাই হোক, সবাই লিখা ফেলো ফার্স্ট অফ অল। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের 14 গোষ্ঠীর উদ্ধার করা আজকের ক্লাসের নাম। লিখা হইলে কনফার্ম করো। আর কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দাও। হ্যালো, হ্যাঁ। কি লিখবো ভাই? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের 14 গোষ্ঠীর উদ্ধার করা আজকের ক্লাসের নাম। এটা না লিখলেও হবে, সমস্যা নেই। এটা আর কারোর হচ্ছে লেখার দরকার নেই। আচ্ছা, নাম্বার ওয়ান দিয়ে এখন হচ্ছে লেখো যে এসএনআর লেভেল কি, সাপোর্ট। আচ্ছা, তোমরা হচ্ছে এটা বুঝো। নাম্বার 1-এ লেখো এসএনআর লেভেল কি। এসএনআর লেভেল কি, নাম্বার 1। লেখা হইলে কনফার্ম করো ফার্স্ট। অনেক বড় ক্লাস হইবে এমনিতেই, ফার্স্ট করো সব কিছু। হ্যাঁ ভাই, লেখছি ভাই। নাম্বার 2-এ লেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি। এগেন রিপিট। নাম্বার 2-এ লেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি, ফার্স্ট। লিখছি। ওকে। নাম্বার 3-তে লেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে ট্রেড করব। এগেন রিপিট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে ট্রেড করব। নাম্বার লেখা হইলে কনফার্ম করো। নাম্বার 3-তে লেখো এটা। হ্যাঁ ভাই, লেখছি ভাই। নাম্বার 4-এ লেখো স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে আমরা ট্রেড করব। নাম্বার 4, এগেন রিপিট, স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে আমরা ট্রেড করব। ফার্স্ট। লিখছি। ওকে। নাম্বার 5, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে। নাম্বার 5, এগেন রিপিট। নাম্বার 5, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে, ফার্স্ট লেখো। হ্যাঁ, আরেকবার বলেন তো। নাম্বার 4, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে। উইক, আসলে উইক বলতে এটা তো হেডিংয়ের ভাষা, উইক বলতে হয় নর্মাল। যাই হোক, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে। নাম্বার 5, এগেন রিপিট। নাম্বার 5, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে, ফার্স্ট। তারপর কি ভাই? তারপরেরটা বলেন। হ্যাঁ। নাম্বার 6, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি। এগেন রিপিট। নাম্বার 6, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি, ফার্স্ট। জি ভাই।
নাম্বার 7 ডিমান্ড জোনে অথবা সাপ্লাই জোনে আমরা কিভাবে ট্রেড করব? এগেন রিপিট, নাম্বার 7 ডিমান্ড জোনে অথবা সাপ্লাই জোনে কিভাবে আমরা ট্রেড করব? কি রে ভাই, বাঁশি বাজায় কেডা আবার? ফার্স্ট নাম্বার 6 নাম্বার লিখছি ওকে লিখছি নাম্বার 8 স্ট্রং ডিমান্ড জোন চিনব কিভাবে অথবা স্ট্রং সাপ্লাই জোন চিনব কিভাবে? নাম্বার 8 এগেন রিপিট, স্ট্রং ডিমান্ড জোন চিনব কিভাবে এবং স্ট্রং সাপ্লাই জোন চিনব কিভাবে? ফার্স্ট লেখেন ফার্স্ট। তারপর নাম্বার 9 রিয়েল ব্রেকআউট চিনব কিভাবে এবং ফেক ব্রেকআউট চিনব কিভাবে? ফার্স্ট লেখেন। নাম্বার 9 রিয়েল ব্রেকআউট চিনব কিভাবে এবং ফেক ব্রেকআউট চিনব কিভাবে? লিখছি ওকে নাম্বার 10 ব্রেকআউট হলে কিভাবে আমরা ট্রেড করব? নাম্বার 10 ব্রেকআউট হলে কিভাবে আমরা ট্রেড করব? ফার্স্ট লেখেন ফার্স্ট, সময় নেই। হয়েছে লেখা? হ্যাঁ নাম্বার লিখছি 11 রাউন্ড নাম্বার কি? নাম্বার 11 রাউন্ড নাম্বার কি? হয় যে রাউন্ড নাম্বার কি? এটা শুধুমাত্র যে এটা লিখেন, নাম্বার 11 রাউন্ড নাম্বার কি? লিখছি নাম্বার 12 একটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? এগেন রিপিট, নাম্বার 12 একটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? হয়েছে লেখা? শেষ নাম্বার 30 একটা ক্যান্ডেল কাজ করে কিভাবে? নাম্বার 30 এগেন রিপিট, নাম্বার 13 একটা ক্যান্ডেল কাজ করে কিভাবে? ফার্স্ট লিখেন ফার্স্ট। শেষ নাম্বার 40 দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? নাম্বার 40 দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? ফার্স্ট লিখেন। শেষ ওকে নাম্বার 50 ওটিসি নিয়ে কিছু কথা। এই কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দাও ফার্স্ট। কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে। এই হ্যালো, কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দাও ফার্স্ট। নাম্বার 50 লেখা হয়েছে? শেষ নাম্বার 50 এগেন রিপিট, ওটিসি নিয়ে কিছু কথা। এ ভাই, এই কার যেন মাইক থেকে নয়েজ আসতেছে, কি বলতেছে? মাইকটা অফ করে দাও। নাম্বার 50 লেখা হয়েছে, ওটিসি নিয়ে কিছু কথা, রেসপন্স করো ফার্স্ট। হ্যাঁ নাম্বার 60 মার্কেটটা আসলে কি? মার্কেটটা আসলে কেমনে কাজ করে? মার্কেট চলে কিভাবে? মার্কেটটা কই থেকে এলো? নাম্বার হচ্ছে 60, শুধু এটা লিখো, মার্কেট কিভাবে কাজ করে। লেখা হয়েছে? লিখছি ওকে আমাদের নাম্বার 1 ছিল কি? এখন কিন্তু আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করবো, একটাও যদি মিসিং হয়েছে তোমাদের খবর আছে, একটা কথা যদি মিসিং হয়েছে। ওকে নাম্বার 1 কি ছিল ওইটা আগে বলো। SNR লেভেল কি?
ওকে, তাহলে নাম্বার ওয়ানে ছিল এস এন আর। ওকে, হ্যাঁ এসএনআর লেভেল কি? হোয়াট ইজ এসএনআর লেভেল? আসলে এসএনআর লেভেল কাকে বলা হয়? এসএনআর লেভেল হচ্ছে এই যে যেমন আছে আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এদেরকে আসলে একজন প্রফেশনাল ট্রেডারের কথা একজন প্রফেশনাল ট্রেডারই বুঝবে যে আসলে এটা কি বলতে চাচ্ছে। আসলে এটাকে শর্টকাটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এগুলোকে শর্টকাটে বলা হয় এস এন সরি এটা এম হয়ে গেছে, যাই হোক, এসএনআর লেভেল। এটাকে শর্টকাটে বলা হয় এসএনআর লেভেল। ওকে ওকে। আচ্ছা, তো আমাদের নাম্বার 2-এ কি ছিল? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি? এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এখন আমরা বুঝবো, মানে প্রপারলি বুঝবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি আসলে। হোয়াট ইজ এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল? এটার মানে কি? এটার মানে আমি কিছুই জানি না, এটার মানে আপনিও কিছু জানেন না। সরি, আমি জানি, আপনারা কিছুই জানেন না। এখন আমি আপনাদেরকে শিখাবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আসলে কি, এইটা আসলে কেমন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ধরেন যে এখন একটা জেলখানাতে আছি। কিসের মধ্যে আছি? জেলখানাতে। হ্যাঁ, আমি এখন জেলখানাতে আছি। ধরেন আমি অবস্থান করতেছি এখন দোতলাতে, মানে 2 তলাতে আমি আছি একটা জেলখানাতে, একটা রুমের মধ্যে আটকাই আছি আমি। ওকে, ওকে ধরে যে ফার্স্ট অফ অল ধরো শুধু ওরে ভাই রে, এইটা একটা রুম। ওকে, এই রুমটার মধ্যে আমি আমি আছি এই জায়গাটাতে, এটা হচ্ছে আমি। ওকে, এটা হচ্ছে আমি ওকে এখানে এভাবে খাড়াই আছি। কিরে ভাই, আমার তো ভূতের মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমি, এখানে খাড়াই আছি, আমি জেলখানাতে আছি। এখন এই যে একটা দাগ আছে না, এই 2টা দাগ আছে হ্যাঁ না, এটা হচ্ছে ফ্লোর না? হ্যাঁ এটা হচ্ছে ফ্লোর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ছাদ না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে সাপোর্ট করতেছে কে? এই ছাদ করতেছে নাকি এই ফ্লোর করতেছে? আমাকে সাপোর্ট দিচ্ছে কে? মানে আমাকে খাড়িয়ে থাক, মানে আমার কাছে দাঁড়িয়ে থাকার জন্য মানে সাপোর্ট করতেছে কে, ফ্লোর নাকি ছাদ? ফ্লোর ফ্লোর হ্যাঁ, আর ছাদ আমাকে কি করতেছে? বাধা দিচ্ছে। মানে উপরে যাইতে দিচ্ছে না। আমি যদি উপরে হ্যাঁ হ্যাঁ লাফও দেই, আমি এই ছাদে এসে আটকা যাব, হ্যাঁ হ্যাঁ। কারণ এটা একটা সিমেন্টের ছাদ, রড রড দিয়ে এটাকে বানানো হয়েছে। আমার তো আমার যে এ মাথা দিয়ে তো এই ছাদ ভাঙা তো সম্ভব না। আমি যদি ছাদটা ভাঙতে যাই আমাকে লাগবে হাতুড়ি লাগবে। আর আর যদি ধরো এখন ধরো, হ্যাঁ, এখন ধরো এই ছাদ আছে না, এইটা ধরো একটা এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা হচ্ছে ইট বালু দিয়ে আর কি বানানো হয়েছে, হ্যাঁ, এই সাপোর্টটা, মানে ফ্লোরটা। কিন্তু এখানে যে একটা ছাদ আছে না, এই ছাদটা ধরো হ্যাঁ বানানো হ্যাঁ। হয়েছে ধরো যে পেপার দিয়া। ওকে, ওকে। ছাদটা বানানো হয়েছে পেপার দিয়ে। এখন যদি আমি লাফ দেই, এই ছাদটা কি আমার এই মাথা দিয়ে কি ভাঙা কি সম্ভব কিনা এটা বলো? পেপার দিয়ে বানাইলে তো ভেঙে যাবে। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে মানে সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি? সাপোর্ট মানে ফ্লোর, রেজিস্ট্যান্স মানে ছাদ। ওকে, ওকে সবাই মাইন্ডে এটা ঢোকাই নাও যে সাপোর্ট মানে হচ্ছে ফ্লোর, আর রেজিস্ট্যান্স মানে এই ছাদ। মানে সাপোর্ট আমাকে এসে আসতে আধা দিচ্ছে, রেজিস্ট্যান্স আমাকে উপরে যেতে আধা দিচ্ছে। ওকে ওকে ওকে, এখন আমি এগুলা বাদ দেই। আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, এগুলো ওকে না? ওকে একদম। হ্যাঁ, আমি তারপরে আরেকটু ভাবে একটু বোঝাই। ধরো এইটা একটা সাপোর্ট, এইটা সরি এটা একটা এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট এবং ওকে রেজিস্ট্যান্স ধরো মার্কেট এইভাবে চলতেছে। ধরো ধরো এটা একটা বল। ওকে, এটা একটা বল, এই সবুজ এই দাগটা, এটা একটা বল। এই বলটা যদি আমি নিচের দিকে মারি, এদিক দিয়ে আসতেছে এই বলটা,
এখন বলো তো বলটা এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে, নাকি এদিক দিয়ে, সরি এদিক দিয়ে তো যাবে না, নাকি এদিক দিয়ে যাবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, একটু বলো তো। অবশ্যই একের দিকে যাবে। হ্যাঁ, কারণ এই বলটা এদিক আগে এদিকে আইসা এখানে লাইগা এইখানে যাবে, আবার এটা তো ছাদ, এইখানে আসবে এইখানে আসবে এইখানে হ্যাঁ আসবে, এমন এমন করবে। হ্যাঁ, এটা কোন হ্যাঁ বল হইব? যে ম্যাজিক বল আছে না, আমরা 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 যে বলগুলো দিয়ে ছোটবেলায় খেলছি, আমাদের আমাদের তো এখানে এটাকে বলা হতো হ্যাঁ ম্যাজিক বল, আমাদের আমাদের এদিকে। হ্যাঁ, লাফায় বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই বল যদি আমি ফেলি, আচ্ছা ধরো এখন এইটা যদি, এই যে ডাকটা আছে না, এই ডাকটা, এই সাপোর্টটা যদি পেপারের হয়, তাহলে তো এই বল যদি আমি জোরে করে মারি তো পেপার মেপার তো মানে সেরামিরা আইব না। হ্যাঁ হ্যাঁ, পেপারের তো একদম সিরিয়াস হবে। ওকে, এটাই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ। ওকে, ওকে। নাম্বার 1ও শেষ, নাম্বার 2ও শেষ, তারপরের নাম্বারে কি ছিল? সরি 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 সাপোর্ট সরি এবং সরি রেস্ট। সরি সরি হ্যাঁ, নাম্বার নাম্বার 1 আর 2 শেষ, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, নাম্বার 1 হ্যাঁ আর 2 হ্যাঁ, শেষ। তারপরের নাম্বারে কি ছিল? 3 নম্বরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে ট্রেড করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে আমরা ট্রেড করব। ওকে, হ্যাঁ এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে আমরা ট্রেড করব সেটা আমাদেরকে বুঝতে হলে যাইতে হবে মার্কেটে। এখন একটু মার্কেটে আসি, তারপর আবার আমরা ইয়াতে যাব, ওরে যাব সাপোর্ট। আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ওকে, ওকে ওকে। এখন এটার জন্য আমরা চলে আসলাম মার্কেটে। আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমরা কিভাবে ট্রেড করব, এখানে আমি একটা সাপোর্ট লেভেল বের করি আর একটা রেজিস্ট্যান্স লেভেল বের করি, মার্কেট আগে খুঁজে জানি। আচ্ছা, এখানে একটা পাইছি আমরা একটা। আচ্ছা, এই কার জন্য মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দাও ফাস্ট। কার জন্য মাইক থেকে নয়েজ আসতেছে, মাইক অফ করো। এই শুভনকর ভাইয়ের মাইক থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এইটা একটা কি লেভেল, কেউ কি বলতে পারবা যে এটা তো উপরে, এটা একটা কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল? কারণ মার্কেটটা এই এই যে দেখো, এইখানে গিয়েছে রিভার্স, এইখানে আবারও গিয়েছে রিভার্স, হয় নাই? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। তারপরে আমরা যখন দেখলাম এটা, এটা বুঝো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা কিভাবে ট্রেড করবো, এই টপিক না এখন এটা। হ্যাঁ ওকে, তো ওইটা একটু চলে আসছে। ওইখানে গেলে অনেক স্টপ করবো, এই জন্য আমরা এইদিকে আসছি। অনেকবার ফোন কি হ্যাং করেনি নাকি? না না না, হ্যাং করতেছে না, আমার এই যে ডোন্ট ডিস্টার্ব অন আছে তো, আর কি জানি এমন এমন তো করে না, আমার ফোন 8 GB র্যাম। তারপর হ্যাঁ, যে এখন ঠিক হয়ে গেছে, এখন এখন ওকে, এখন কি ওকে। ফোন ভাই তোমার? কি ফোন? রিয়েলমি 8 ইউজ করতেছি ভাই, গরিব মানুষ আর কি ইউজ করব। আচ্ছা, আর আমারটা হলো রেডমি 12 8256। ও আমারটা হচ্ছে 8 128। তো যাই হোক, একটা ভেরিয়েন্ট নিয়ে আজকে আজকে এটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল, তো ফোন নিয়ে আমরা পরে কথা বলি। আচ্ছা, যখনই দেখলাম এইখানে এইখানে গিয়েছে রিভার্স, আবারও গিয়েছে রিভার্স, আবারও গিয়েছে রিভার্স, হয় নাই? হ্যাঁ তারপর এইখানে একটা রাউন্ড নাম্বারও আছে। আচ্ছা যাই হোক, এইগুলো আমরা পরে পরে বুঝি, রাউন্ড নাম্বার টাম্বার আমরা যেইভাবে আর কি আমাদের ইয়াটা হইব ওইভাবে বুঝি। তাহলে এখানে রেজিস্ট্যান্স 1 ক্রিয়েট করছে মার্কেট, হ্যাঁ, অরে নাই? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 1 পাইছি আমরা, এইখানে 2 ক্রিয়েট হয় নাই? হ্যাঁ যখনই মার্কেটটা রেজিস্ট্যান্স 3-তে যাবে, যখনই 3-তে যাবে, এই যে 3-তে এটা এটা কিন্তু গেছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স 3 না? হ্যাঁ, রেজিস্ট্যান্স 3। এইখান থেকে আমরা ট্রেডটা অ্যাকসেপ্ট করবো ডাউনের দিকে, কারণ রেজিস্ট্যান্সের কাম তো মানে উপরের দিকে যাওয়া আছে, আধা দেওয়া মার্কেটে নিচের দিকে আনছে দেখো তো। কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্যান্স 4 ক্রিয়েট করছে, কিন্তু 4-এ আমরা ট্রেড করবো না, আমাদের শুধু ট্রেড হইব রেজিস্ট্যান্স 3 থেকে।
মানে থ্রি থেকে, ওকে থ্রি ছাড়া আমরা ট্রেড করব না। আর যদি থ্রি, যদি ওকে টু, যদি ওয়ান এবং টু ক্রিয়েট করে আমরা থ্রির জন্য অপেক্ষা করব, থ্রিতে আইলেই আমরা ডাউনের দিকে ট্রেড নিব, এটা হবে প্রফিট ইনশাল্লাহ। এই রেজিস্ট্যান্স থ্রি থেকে ট্রেড নিলে 8টা থেকে 9টা ট্রেড প্রফিট করার চান্স থাকবে, তার মানে 80 থেকে 90% অ্যাকুরেসি। আর আজকের ক্লাসটা করার পর থেকে আপনার ট্রেডিংয়ের 90% অ্যাকুরেসি এমনিতেই বাড়বে, এমনিতেই বাড়বে। আচ্ছা রেজিস্ট্যান্স, আচ্ছা এই যে আবার বোঝাই, রেজিস্ট্যান্স ওয়ান, সরি ওয়ান হয়নি, টু হয়ে গেছে, রেজিস্ট্যান্স ওয়ান, রেজিস্ট্যান্স টু। এইখানে রেজিস্ট্যান্স থ্রির কাছে মার্কেট আছে গ্যাসে, এখানে গ্যাসে টাচ করছে কি সেলার অ্যাক্টিভ, দেখো তো এই সবখান থেকে এইখানে টাচ করছে সেলার অ্যাক্টিভ, আবার এইখান থেকে সেলার, আবার এইখানে টাচ করছে সেলার। ওকে দেখো রেজিস্ট্যান্স ওকে থ্রিতে প্রফিট, হ্যাঁ এটা কিন্তু প্রফিট হয়েছে। আচ্ছা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল আমরা কিভাবে ট্রেড করবো এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে Support দেখি এখানে resistance কি level. সাপোর্ট, হ্যাঁ আমার অ্যাকাউন্টে যাইতে হইব রে, ঝামেলা। কই গেল রে হরিজন্টাল লাইনটা, এই যে আচ্ছা এইখানে ছিলাম, হ্যাঁ এই সিমিলার ভাবে আমি এইখানে নিচ থেকে এটা শুধু নিচে আইনা দিই, এই যে আবার একটা স্ক্রিনশট করি, এটা হবে না, এই স্ক্রিনশটটা হবে না, ওই যে ওইটা হয়ে গেছে, এই বারে বারে এটা হলে ঝামেলা হয়। আচ্ছা আমরা একটু ওয়েট করি, সমস্যা কি? কোনো সমস্যা নেই। আচ্ছা সাপোর্ট, এটা কিন্তু সাপোর্ট না, এটা কিন্তু সাপোর্ট, হ্যাঁ রেজিস্ট্যান্স ছিল উপরে, এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট হ্যাঁ এখন দেখো তো এখানে সাপোর্ট ওয়ান ক্রিয়েট করছে, হ্যাঁ এখানে ওয়ান ক্রিয়েট করে নাই, হ্যাঁ হ্যাঁ এখানে টু, এখানে কিন্তু টুও কিন্তু ক্রিয়েট করছে, টু ক্রিয়েট করে নাই। হ্যাঁ করছে যখনই এই যে থ্রিতেও আইছে, এই ক্যান্ডেলটাতে আমাদের আপের দিকে এন্ট্রি হবে, এইটাতে আপের দিকে এন্ট্রি হবে। আচ্ছা প্রফিট হয়েছে, হ্যাঁ প্রফিট কিন্তু আমরা এই যে আবার বুঝছো, যখন ওয়ান টু থ্রি, আমরা থ্রিতে এন্ট্রি নিব, টুয়েও না ওয়ানেও না, ওকে ওয়ানেও এন্ট্রি নিব না, টুয়েও না, থ্রিতে আমরা এন্ট্রি নিব, ওকে। ওকে 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 আচ্ছা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সে আমরা কিভাবে ট্রেড করবো এটা ওকে না? একদম ওকে। এখন কি হ্যাঁ ভাই ছিল, ওকে। স্ট্রং সাপোর্ট না কি যেন ছিল এটা, তোমরা বলো আমি তো হ্যাঁ জানি হ্যাঁ না। স্ট্রং অনেক ভাই, স্ট্রং অনেক ভাই। সাপোর্ট হ্যাঁ লেভেল। ওয়েট হ্যাঁ ভাই বলো। ভাই এই যে যে 3 নম্বরে সাপোর্ট লেভেল, এটা হ্যাঁ কি উইক দিয়ে টাচ করলে হবো, বডি দিয়ে টাচ করলে হবো, তাই না? আমি বলি হ্যাঁ, এই যে দেখো এইখানে কি করছে, এইখানে কি এইখানে এইখানে উইক দিয়া করছে, হ্যাঁ হ্যাঁ এইখানে অডি দিয়া করছে, হ্যাঁ তো আমরা প্রায়োরিটি দেব কোনটাতে, এইটাতেই। কেন? কারণ এইখানে এই পর্যন্ত উইকটা আইছিল, এইখান থেকে বায়ার মানে এটা হচ্ছে বুঝতে হবে, এটা তোমার ওই টেকনিক্যাল অ্যানালাইসিস করে এটা হচ্ছে বুঝতে হবে। আমি বলি টেকনিক্যাল অ্যানালাইসিস কি, মানে তুমি মার্কেটের সাথে টেকনিক খাটাইছো, তো মানে তোমার একটা সাইকোলজি দিয়ে তুমি ভাবতেছ, আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওইগুলো নিউজে কাজ করে, ওইটা ওইটা আমরা বাদ দেই। টেকনিক্যাল মানে তোমার যে একটা টেকনিক আছে, তোমার যে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা তুমি মার্কেটের সাথে খাটাইতেছো, ওকে এটাকেই বলা হয় হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা যাই হোক, এখানে এখান থেকে বায়ার অ্যাক্টিভ, এইখানে সেলার এই পর্যন্ত আনছিল, সেলার কিন্তু এই পর্যন্ত আনছিল, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরেও ডাউনের দিকে আইছিল, তারপরে এইখান থেকে বায়ারের অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখানে উইক টাচ করলে হবে, এই দেখো আমার টেকনিক বলতেছে এখানে উইক টাচ করলে হবে, যখন আমি দেখলাম উইকটা এই পর্যন্ত আইছে, এইখান থেকে এত দূর বায়ার্স, তারপরে সাপোর্ট এই লেভেলটা টাচ কইরা, তো আমি এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আপের দিকে যাই না, কি হইব, যা হইব পরে দেখা যাবে, লস হোক বা প্রফিট হোক, আমার নলেজ তো ঠিক আছে,
আমি আমার আমার হ্যাঁ, নলেজ ভাই, দিয়ে আমি বুঝতে মার্কেটের পারছি সাথে ভাই। ট্রেড করতেছি, আমি এখানে নট জুয়া খেলতেছি না, আমি এখানে ট্রেডিংই করতেছি, আমার নলেজ দিয়ে আমি করতেছি। লস হোক বা প্রফিট হোক, যদি যদি লস হয় আমাকে আরও, মানে আমাকে আরও শিখতে হইব, আরও শিখতে হইব, আমি এখনও ট্রেডিং করার যোগ্য হই নাই, আমাকে আরও শিখতে হবে। আর প্রফিট হলে তো তা প্রফিট হইলেও আরও 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 শিখতে হইব আমি বলবো। মিডল ক্লাসের কোনো কিছু বলতে লস হয় না ভাই, কথাটা মাথায় রাখো। আমার কি মনে হয়, এখানে যারা যারা আমার কাছে এই ক্লাস করতে আইছো না, সবার হচ্ছে টাকার দরকার, সবারই দরকার। অবশ্যই। অতিপতিরা কোনোদিনও এই ছোটোখাটো কাজ করতে হবে না, ওরা ওদের ওদের বাপের এমনিতে লাখ লাখ টাকা আছে, ওরা আজকেও ইচ্ছা করলে মানে হচ্ছে আশা থেকে 1 লাখ টাকাও নিয়ে নিলে কোনো সমস্যা নেই। আমার আপনার তো ভাই এটা নেই, তাহলে আমাদের ইনকাম করতে হবে, এই এই জন্য তো আপনারা আমার কাছে আসছেন, শিখতে আইছেন। তো কষ্ট হ্যাঁ করতে ভাই। হইব ভাই, কষ্ট করতে হইব, মানে আমি কষ্ট করতে হইব। ওকে। হ্যাঁ ভাই, বুঝছি এখন। ওকে। আচ্ছা, স্ট্রং, সরি, কি কি ছিল যেন তারপরেরটা? স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল লেভেল অথবা কি? স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল লেভেল চিনব কি? কিভাবে আমরা? হ্যাঁ, হ্যাঁ। এখন স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কি, তার তার তা জানতে হলে আমাদের যাইতে হবে আগে 11 নম্বরে। কি 11 নম্বরে কি ছিল? রাউন্ড নাম্বার কি না? হ্যাঁ, রাউন্ড নাম্বার। হ্যাঁ, স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে চিনতে হইলে আমাদের আগে যাইতে হবে রাউন্ড নাম্বারের কাছে। রাউন্ড নাম্বার। হোয়াট ইজ দ্য রাউন্ড নাম্বার? এই রাউন্ড নাম্বারগুলো হচ্ছে মার্কেটের প্রাইস। যেমন এইখানে ধরো আছে 50, আছে 70, আছে 80, আছে এইখানে 100 আছে। এইগুলা কি কেউ বলতে পারবা রাউন্ড এইগুলা কি? নাম্বার। আচ্ছা, রাউন্ড নাম্বার কি, কে বললো রাউন্ড নাম্বার? আছে রাউন্ড নাম্বার কি, একটু বলো এখন। কি কি? রাউন্ড নাম্বার কে? এই এমডি কি, ওইটার নাম যেন কি, নীরব না কি যেন, না ও রায়হান, হয়তো রায়হান ভাই বলছো না? কি? এইগুলো হচ্ছে মার্কেটের প্রাইস, যেটাকে রাউন্ড নাম্বার বলা হয়। এখন প্রাইসটা কি, এখন যদি ধরো আমি বেশি করে এটা 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 নিয়ে বলবো না, বেশি করে বলবো না, কারণ তেমন একটা কঠিন জিনিসও না, তবে রাউন্ড নাম্বার খুব মার্কেটে খুব কাজ করে। এরকম চলে না ক্যান্ডেল? আচ্ছা, কেউ কি এখন কি বলতে পারবা যে এই দুইটা ক্যান্ডেল এখন কত 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 প্রাইসে আছে এবং কত রাউন্ড নাম্বারে আছে? 70-এ। 70। ওকে, 70-এ। এটার এটার উইক টাচ করছিল কত পর্যন্ত? 100 পর্যন্ত। 100। এইখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, এটা ধরো একটা রেজিস্ট্যান্স। ভাই, মাইক্রোফোন গুলো অফ করুন ভাই। ভাই মাইকগুলো অফ করে দাও, আমার কথা তোমরা ভালোভাবে শুনতে পারবে না, কি বলি এতক্ষণ ধরে। যে যার মাইক থেকে নয়েজ আছে সে মাইকটা অফ করে দাও। এটা কত, এটা কত রাউন্ড নাম্বারে আছে এই রেজিস্ট্যান্সটা? 70। 70। হ্যাঁ, 70 একটা রাউন্ড নাম্বার আছে। আচ্ছা, 70কে আমরা বেশি প্রায়োরিটি দেবো না, আমরা 100 আর 50 যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, এই যে 100 আর এই 50, এই এই দুইটা রাউন্ড নাম্বারকে বায়ার্স এবং সেলার্স খুবই খুবই রেসপেক্ট করে। কারণ এই দুইটা রাউন্ড নাম্বার বায়ার্স এবং সেলার্স খুবই রেসপেক্ট করে রিয়েল মার্কেট। অবশ্যই আমার চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা এক থাকলে তো আমিও যেই জায়গা থেকে বাই করবো, আপনিও তো সেই জায়গা থেকে বাই করবেন। তো ক্যান্ডেলটাও আমাদের বাই করার কারণে একটু আপের দিকে হলেও যাবে। এবং সব বায়ার সেলার্সের যদি সাইকোলজি ঠিক থাকে, যদি পজিশনটা ঠিক থাকে, তো ওই সেলারও ভাবলো না না এখান থেকে আমি সেল করলে হবে না, এখান থেকে যদি আমি কিছু করতে চাই তো আমাকে বাই করতে হবে। কারণ এই রেজিস্ট্যান্স থ্রি যেখানে ক্রিয়েট করছে, ধরো এটা হচ্ছে রেজিস্ট্যান্স থ্রি, যেই সেলারটা এখান থেকে সেল করব, হয়তো পাগল, কারণ রিয়েল মার্কেট। এখানে যদি 1000 বায়ার যদি এসে
সরি, এটা তো রেজিস্ট্যান্স। 1,000 সেলার্সতে যদি এখান থেকে সেল করে, একজন বায়ার্সকে বাই করে, 1,000 সেলার সেল করছে $1,000, একজন বায়ার হচ্ছে বাই করছে $1। তো এখন মার্কেট কি এই $1 কথা শুনবো নাকি ওই $1,000 কথা শুনবো, একটু বলো তো। অবশ্যই $1,000 কথা হ্যাঁ, শুনবে। কারণ এটা হচ্ছে রিয়েল মার্কেট। এখন হ্যাঁ, আমরা যদি কোনো দেখি যে কোনো আমাদের কোনো রেজিস্ট্যান্স অথবা কোনো ওই সাপোর্টের আছে, কোনো রাউন্ড নাম্বার আছে, কি আছে? রাউন্ড নাম্বার। হ্যাঁ, কোনো রাউন্ড নাম্বার আছে, এই যে তোমরা যে এমন ধরবে যে এইটা, এই একটা 150, এই যে 100 রাউন্ড নাম্বার, আরো আছে, আরো হয়তো নিচে আছে, দেখা যাইতাছে না। যাই হোক, ওইগুলা বাদ দে, মানে মার্কেটের সাথে ওইগুলা চেঞ্জ হয়ে যায়। মানে 100 আর 50 রাউন্ড নাম্বারকে বায়ার্স এবং সেলার্স। আচ্ছা, এই দেখো, এই যে দেখো এখানে কি করছে, একটা একটা রেজিস্ট্যান্স, এইটা দেখা যাক, এটা এটা ইয়া হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, আমাদের ওইটা কই ছিল? ওই সাপোর্টটা কই কই গেল? এই যে দেখো তো, এই সাপোর্টটা একটা রাউন্ড নাম্বার আছে কিনা। এই যে সাপোর্টটা, এই যে সাপোর্টগুলা, সরি, এটা হলুদ কালার করে দেয় আর একটু মোটা করে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে সাপোর্টগুলা, এইটা কি কোনো রাউন্ড নাম্বারে আছে? ফার্স্ট রেসপন্স না। অবশ্যই আছে। এখন এটা আমাকে অবশ্যই তোমরা এটা হচ্ছে বলতে পারো যে ভাই, এখানে তো আপাতত এখানে তো কোনো আমি রাউন্ড নাম্বার তো দেখতেছি না, তাহলে ভাই আপনি কিভাবে বললেন এটা রাউন্ড নাম্বার আছে? দেখো, এখানে একটা আছে 400, আছে না এখানে? ধ্যাত মিয়া, হ্যাঁ, স্ক্রিনশট আছে, স্ক্রিনশটে দেখাই। এই যে এইখানে একটা 400 আছে, হ্যাঁ, এখানে একটা আছে 500, আছে না এখানে? হ্যাঁ, এখানে 500 আর এখানে 400, আর এখানে আছে 450। আচ্ছা, মানে এই যে সাপোর্টটা 400-400 বেশি আছে নাকি 500 বেশি আছে, এটা বলো। ধরতে গেলে তো সমান সমানই হয়ে যায়। এই যে এইটা হয়েছে। আচ্ছা, যে এটা ছিল ওই ধরো ওই রকম স্ক্রিনশট হয়েছে একটা, মানে মার্কেটে যেভাবে হচ্ছে দেখছি, এইখানে একটা আছে 400, এইখানে একটা আছে 500। আচ্ছা, এখন একটু দেখে আমার একটু বলো তো যে 400 রাউন্ড নাম্বারের বেশি কাছে আছে নাকি 500 রাউন্ড নাম্বারের বেশি আছে? 500। হ্যাঁ, আমাদের তাহলে গুরুত্বটা কোথায় দিতে হবে? 500-র কাছেই, কারণ যেহেতু দেখতাছি এখানে কোনো রাউন্ড নাম্বার নেই। তারপরেও আমাদের এইটাকে গুরুত্ব দিতে হবে, কারণ এটার মধ্যে এটার মানে যে ফাঁকাটা আছে খুবই কম, কিন্তু এখান থেকে অনেক বেশি, এখান থেকে খুবই কম। ওকে, তো ওকে। আমাদেরকে এটাই হচ্ছে ধরতে হবে যে এই এই সাপোর্টের যে রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারটা আসলে এইটা, এই 500। ওকে, আর এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল, যেহেতু রাউন্ড নাম্বারের সাথে আছে, 500 রাউন্ড নাম্বারের সাথে আছে, 500 ওই জায়গা থেকে একটা শূন্য বাদ দিলে কিন্তু 50 হয় না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসে বলতে পারো, আমি টেকনিক খাটালাম। আমি যদি শূন্যটা বাদ দিয়া দিই, তো এটা তো 50 হয়ে যায়, তো বায়ার্স এবং সেলার্স গুরুত্ব দিতে পারে। এবং দেখো তো গুরুত্ব এখানে, দেখো প্রমাণ দেখো, এটা তো মার্কেটে একটু আগে স্ক্রিনশট করা, কয় মিনিট আগে তোমাদের সামনেই তো করলাম, কয় মিনিট আগে করা, 8টা 56-তে, এখন হ্যাঁ, বাজে, সরি, 8টা 26, এখন বাজে 8টা 39। তো যাই হোক, কি কিছু মিনিট আগেরই মার্কেট, দেখো তো, মানে প্রমাণ সহকারে এখানে গুরুত্ব পাইছো কিনা? সাপোর্ট 1, সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ। 2, সাপোর্ট 3, আমি যা বলবো ভাই, আমার ক্লাসে আমি যা বলবো আমি প্রমাণ সহ হচ্ছে সব কিছু দেখাই দিই, যাতে যেন কোনো স্টুডেন্ট লস করার পরে আমাকে না বলতে পারে ভাই
আমি তো আগে থেকে বলছি ট্রেডিংয়ে লস থাকবেই ভাই, ট্রেডিংয়ে 100% বলতে কিছু নেই। তবে এই নলেজে ট্রেড নিলে আপনি 8টা থেকে 9টা প্রফিট করবেন। মানে 8টা থেকে 9টা প্রফিট বলতে কি বোঝায়? 80 থেকে 90% অ্যাকুরেসি ভাই। একটা ট্রেডে 80 থেকে 90% অ্যাকুরেসি কিন্তু কম না, মানে হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা, তো আচ্ছা আমরা আমরা এবার হচ্ছে 2টা শেষ করে ফেলছি কিন্তু। হয় নাম্বার নাম্বার কত শেষ করছি? নাম্বার 11। কারণ নাম্বার 11 শেষ না করলে আমি স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কখনোই বুঝাইতে পারতাম না। ওকে, ওকে স্ট্রং সাপোর্ট লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ওকে, এবং স্ট্রং সাপোর্ট লেভেলে অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে কীভাবে ট্রেড করবো। ওকে, ওকে এখন ওকে ওকে তারপরে কি ছিল, তারপরে কি ছিল আমি কিন্তু জানি, কিন্তু তোমরা আমি তোমাদের আচ্ছা আদর বলবা না এবার, এবার হচ্ছে আদর বলবা না, এবার রায়হান ভাই বলো। তার তারপরের নাম্বারে কি ছিল? সবাইকে এখন ধরা হবে, যে যে লেখে নাই তার তো জীবনে কষ্ট আছে, তার যে কি হবে আমি এটা বলতে পারতাছি না। রায়হান ভাই, হ্যালো রায়হান ভাই, হ্যালো রায়হান ভাই, কি রে ভাই, কথা বলো না কেন? আচ্ছা রায়হান ভাইয়ের আমি হচ্ছে বুঝতে পারছি যে রায়হান ভাই এটা লেখে নাই। এমডি তামিম হাসান ভাই, হ্যালো। হ্যাঁ ভাই তুমি কি লিখছো নাম্বার 5-এ কি ছিল? হ্যাঁ ভাই হ্যাঁ বলো, কি ছিল? ডিমান্ড জোন আর সাপ্লাই জোন কি? হ্যাঁ কি ভাই, নাম্বার 5-এ বলছি আমি, নাম্বার 5-এ। কই থাকে মনোযোগ? নরমাল সাপোর্ট লেভেল এবং নরমাল রেজিস্ট্যান্স লেভেল চিনবো কিভাবে? গড, সি ইজ দ্য এক্সিলেন্ট বিলিয়ন। তো যাই হোক, অত অত অত- অত ইংরাজি আমি পারিনি, কি দেখি কই মাঝে মধ্যে আমিও জানি। আচ্ছা, না মাঝে মধ্যে আর কি ইংলিশ পারি, মানে পারি না তা না, কিন্তু মাঝে মধ্যে একটু হচ্ছে পাগলামি বুদ্ধি আসে, কি দেখি ইংলিশ কবনে, মানে আমিও বুঝি না। তো যাই হোক, উইক উইক সাপোর্ট লেভেল, এটা ছিল উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স লেভেল চিনবো কিভাবে, এইটাই না? হ্যাঁ হ্যাঁ এখন উইক সাপোর্ট লেভেল এবং উইক রেজিস্ট্যান্স কি? ধরো আমি এখানে দুইটা আর্ট করতেছি, এখন তো তোমরা ভালোভাবে বুঝবা, আমাকে তো আর জেলখানার ইমিডিয়াতুম বোঝাইতে হইব না। ওকে, হ্যাঁ ওকে ধরো যে এটা একটা সাপোর্ট, ওকে, সরি, এটা একটা সাপোর্ট, হ্যাঁ, এইখানে কোনো রাউন্ড নাম্বারও নেই আপাতত, আশেপাশে কোনো রাউন্ড নাম্বারও নাই। ওকে, সবাই কথা বুঝো এবং ফার্স্ট রেসপন্স করবা। ওকে হুম, তো তারপরেও মার্কেট ধরো এটা এখানে গেছে, আর আসার কোনো খোঁজ নাই, মার্কেটের মতো মার্কেট চলতেছে, অনেক উপর থেকে অনেকক্ষণ পরে আবার আইছে, আবার এইটা একটু মানে গেছে, খোঁজ নেই, কোনো খোঁজ নেই, আবার এই জায়গা থেকে গেছে, আবার ধরো যাচ্ছে যাচ্ছে। তো এইগুলাই হচ্ছে উইক সাপোর্ট লেভেল, মানে আসলে মার্কেট যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে সারা জীবন চলতো, তো আমার তো আর কিছু করাই লাগতো না, একদিন মার্কেটে বসবো $20,000 নিয়ে, সরি $20 নিয়ে, ওটাকে 20,000-এ রূপান্তরিত করবো একদিনেই। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এভাবে কাজ করলে তো হতো, করবে না তা না, আমি বলছি যে যদি সাপোর্ট 2 ক্রিয়েট করে ফেলে, তো 3 ক্রিয়েট করার চান্স থাকবে 80 থেকে 90%। ওকে, ওকে এই তো বুঝছো উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্স কি? মানে যেখানে কোনো রাউন্ড নাম্বার নাই, ফলো করো, যেখানে কোনো রাউন্ড নাম্বার নাই, মানে মার্কেটও তেমন একটা আসতে চাচ্ছে না, আসলেও একটু মানে সাপোর্ট লেভেলে নিচে চলে যাচ্ছে, আবার অনেকক্ষণ পরে গিয়ে টাচ করতেছে, অনেকক্ষণ পরে গিয়ে টাচ করো, ওইটা ওইটা কোনো মানে হচ্ছে বড় কথা না, কিন্তু মানে রেসপেক্ট করতেছে না। দেখো এইখানে দেখো সাপোর্ট, মানে সাপোর্টে যেই কবার আইছে মার্কেট, উইক রাখে না, এখানে বড় বড় উইক রাখে না, মানে বাইরেরা করছে আমি আসি, এখানে উইক রাখে নাই, হ্যাঁ হ্যাঁ তার মানে বিশাল বিশাল মানে মার্কেটে আমাদের কথা বলতেছে
দেখো মার্কেটে কিন্তু আমাদের হচ্ছে হ্যাঁ বইলা দিয়েছে যে আমি কোথা থেকে আসলে কি করতে পারি। ওকে, ওকে। মার্কেটে বলতেছে যে এটা একটা স্ট্রং, এটা একটা স্ট্রং। আমাদের কে বলছে এটা? এটা আমাদের কে বলতেছে? মার্কেটই বলে দিচ্ছে। হ্যাঁ, উইক সাপোর্ট লেভেল অথবা উইক রেজিস্ট্যান্সের জন্য আমি আর মার্কেটে গেলামই না, কারণ তোমরা এমনিতে বুঝবা যে এখানে কোনো উইক রাখতেছে না, হ্যাঁ কিছু রাখতেছে না, ওইটা হচ্ছে না উইক। না বোঝার কি আছে। হ্যাঁ, আচ্ছা নাম্বার 6-এ কি ছিল এইবার কিন্তু বলবা রায়হান ভাই। হ্যালো রায়হান ভাই। ভাই দুঃখিত ভাই, খাতা বাড়িতে রাখি বাইরে আসছি, কারণ বাড়িতে কোনো নেটওয়ার্কে নেই। ও আচ্ছা, নাহিদ ভাই, হ্যালো নাহিদ ভাই। হ্যালো নাহিদ ভাই, গেছে। হ্যাঁ এমডি শীতল মিয়া, তোমারে পাইছি আজকে। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো বলো, নাম্বার 6-এ কি ছিল? बहुत तेज हो रहा हो ना, ওই যে ইউটিউবে একটা ডায়লগ আছে না, ওইটা দিলাম। কই বলো, নাম্বার 6-এ কি ছিল ফার্স্ট? বলতেছি এই ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি? ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি? না না, ভালো পারছো পারছো, ভালোই পারছো, এক্সিলিও রাইট। সাবাস, ক্লাসে মনোযোগী হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই। বললাম নাকি? না না না, সঠিক হয়েছে সঠিক হয়েছে। আচ্ছা, নাম্বার 6-এ ছিল ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি? আচ্ছা, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি? আচ্ছা বুঝছো, ধরো আমি এইভাবে দুইটা দাগ টানলাম। ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটা ভাই, চাচাতো ভাইও বলতে পারো, যমজ ভাইও বলতে পারো, যে ভাই বলতে পারো। মানে ওরা একটা ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটা ভাই। ওকে, ওকে। এই যে এরকম ওরা হচ্ছে জোন হইবে, এরকম জোন হইব সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো। এটা একটা কি, এটার নাম কি কেউ বলতে পারবা? এটার নাম হচ্ছে ডিমান্ড জোন এবং এটার নাম হচ্ছে সাপ্লাই জোন। ওকে, উপরেরটার নাম হচ্ছে সাপ্লাই জোন, ওকে। নিচেরটার নাম হচ্ছে ডিমান্ড জোন। খাতায় হচ্ছে লিখা ফেলো, নিচেরটার নাম হচ্ছে ডিমান্ড জোন, উপরেরটার নাম হচ্ছে সাপ্লাই জোন। ফার্স্ট লেখা হয়েছে? হ্যাঁ লিখছি। এখন আমরা একটু মার্কেটে যাই, এখন জোন বোঝাই আসলে জোন কি, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কি। এটার জন্য আমাকে আরো 2-4টা হরিজন্টাল লাইন আনতে হইব। হ্যাঁ নিয়ে আসছি। এই কালারটা ভাল লাগতেছে না, কালারটা ভাল লাগতেছে না। দুইটাই বাদ দিয়া দিই, নতুন করে আনি। আবারও সে রেড কালার, রেড এবং সবুজ কালার আসা যাইব না, রেড গ্রিন আসা যাইব না। হ্যাঁ হ্যাঁ, ভালো দুইটা কালারই পাইছি। আচ্ছা এখন জোন বোঝাই। আচ্ছা, এই যে দাগটা, এই যে একটা দাগ, মানে রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেসপন্স, হ্যাঁ। এই যে দাগ, এটা কি কোনো রেজিস্ট্যান্স হয়েছে? কই না তো। ওকে, ওর একটু উপরে দেওয়া হয়েছে, এইখান থেকে হলো হয় না। এখন কি হয়েছে একটু, একটু কেউ বলতে পারবা? একটা জোন হয় নাই?
ও হ্যাঁ হ্যাঁ একটা সাপ্লাই জোন হয়েছে, এটা এটা একটা কি জোন দেখো, আমি কিন্তু আগেই বলছি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, উপরে থাকে। এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মানে চাচাতো ভাই। আচ্ছা দেখো তো এখানে ডিমান্ড জোন 1 ক্রিয়েট করছো, ওকে। ওকে ডিমান্ড জোন 1, ডিমান্ড জোন, সরি ডিমান্ড জোন বলি কে, সাপ্লাই জোন, সাপ্লাই জোন। সাপ্লাই জোন হবে। আমি শুধু আমার মাথা মোটা ঠিক নাই দেখতেছি। সাপ্লাই জোন 2, ওকে। ওকে এই যে দেখো সাপ্লাই জোন 3 ক্রিয়েট হয় নাই, হ্যাঁ হ্যাঁ 3 থেকে আমাদের এন্ট্রি হইব, এই 3 থেকে আমাদের এন্ট্রি হইব। দেখো তো এন্ট্রিটা প্রফিট হয়েছে কিনা, হ্যাঁ ওকে। ডাউনের দিকে profit। দেখো তোমরা কিন্তু এইখানে কিছু কি ঠিক পাওয়া যায় যে এখানে একটা জোন আছে? বুঝাই তো যাচ্ছে না। আমি কিন্তু খালি চোখে কিন্তু ধরে ফেলছি, আমি কিন্তু আগে থেকে দাগ আনি নেই, আমি শুধু মার্কেটটার দিকে এইভাবে দেখলাম, ওরে এখানে তো একটা জোন ক্রিয়েট হয়েছে, দিয়া দিলাম এবং হয়েও গেছে। বা এইভাবে মার্কেটকে তোমাদের অ্যানালাইসিস করতে হবে। ভাই একটা কথা বিশ্বাস করবেন না, আমি এই মার্কেটের দিকে তাকাইলে মানে এত সহজ আমার কাছে, মানে কি বলবো, ভাল লাগে না, একটু ভাই কঠিন হইতো। অনেক ভাই, হ্যাঁ ভাই, ভাই আর একবার একটু ডিমেনশন আর সাপ্লাই জোনটা ভালো করে বুঝিয়ে দেন তো, আমি বুঝিয়ে নিই। তোমার ভাইয়া ক্লাসে, আমার ক্লাসে ফার্স্ট অফ অল আগে মনোযোগী হইতে হইব ভাইয়া, কারণ আমার আগে বেসিক ক্লাস হয়েছে, এখন আমি আস্তে আস্তে অ্যাডভান্সের মধ্যে যাচ্ছি, এখন আমার ক্লাসটা আস্তে আস্তে একটু কঠিন হবে, মানে কিভাবে ট্রেড করব, মার্কেটের মধ্যে কি আছে, ওর 14 গোষ্ঠীরে উদ্ধার করে সারমো, ক্লাসে মনোযোগী হইতে হইব, ওকে। আমি আবার ভাই বুঝেছি, মনোযোগী সমস্যা নেই, তোমার আমি 100 বার বোঝাবো ভাই, তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হইব, ওকে। মানে ভাই। মনোযোগী হইতো, মানে আমি আমার কথা বলি, জীবনে যখন খালি পকেটে মানে দিন কাটাইছি না, তখনই বুঝা গেছি ভাই, এই যে আত্মীয় স্বজন, ফ্যামিলি, ভালোবাসা, এই সবার কাছে মানে দাম পাইতে গেলে ভাই লাইফের টাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা কামানোর জন্য এত কষ্ট ভাই, ওইটা ইনকাম করার জন্য এত কষ্ট সবারই, শুধু আমার না। দেখো যারা হচ্ছে মাঠে কাজ করে সারাদিন কাজ করে কয় টাকা পায়? 700 থেকে 800 টাকা। তুমি ভাই যদি ঘরে বসে প্রতিদিন যদি 1000 করে ইনকাম করো, তোমার কত ভালো না? রেসপন্স। হ্যাঁ আচ্ছা ভাই, অবশ্যই। আমি একটা জিনিস বুঝলাম না, আমি আমি যখন কথা বলি তোমাদের কি সাথে সাথে রেসপন্স করতে ইচ্ছা করে না নাকি? মানে বুঝলাম না, তোমরা কি অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট না? তোমরা তো, আমি যে আমি একটা গোল আউট করছি, দেখো একটা এন্ট্রি মিস করে ফেলছি, কিভাবে একটা এন্ট্রি কিন্তু এখানে মিস, এটা শর্ট সাপোর্ট, সমস্যা নেই। কালকে আমাদের কালকে না পরশু যে ক্লাসটা হবে ওইটা হবে, ওই ওইটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ওইটা হবে শর্ট সাপোর্ট লেভেল চিনব কিভাবে, শর্ট রেজিস্ট্যান্স লেভেল চিনব কিভাবে, এবং হিডেন সাপোর্ট, হিডেন হিডেন কিছু সাপোর্ট লেভেল থাকে মার্কেটের মধ্যে, ওইগুলো চিনব, এবং হিডেন কিছু রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন, ওকে 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 করতাছি, ওকে ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন ও ওকে বাবা করতাছি, তার আগে একটা ট্রেড নিয়ে আনি। উফস, এইটা হচ্ছে অরিজিনাল ট্রেড, এই যে $1 এটা হয় না, ওটা সর্বোচ্চ ভালো ট্রেড হচ্ছে, কারণ এটা সেফটি মার্জিন, তারপরও এটা একটা প্রফিটে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, ট্রেড এন্ট্রিটা হইতে থাকুক, আমরা ততক্ষণ এটা দেখে নিই। আচ্ছা, তো এই যে ডিমান্ড জোন, কারণ এখানে যদি আমি একটা দাগ দিই,
দেখো এইখানে কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে না, যখনই আমি দেখলাম যে এইখানে এই পর্যন্ত যাইতেই পারতেছে না, এইখানে যাচ্ছে উইক দিয়া রিভার্স। তার মানে এখানে আমি কি বুঝলাম, এখানে আমি তাহলে দেখি একটা জোন আট করে নেই, দেখি একটা জোন আট করলে আসলে জোনের মতো হয় কিনা। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি সাপ্লাই জোন হয়ে গেছে, এখানে জোন। ওরে ভাই, এটা লস দিছে। আচ্ছা সমস্যা নেই, এটা রিকভারি করে ফেলবো না লাইভের মধ্যে লস খাইছি না কত ডলার, $11 না? আমি এখানে শুধুমাত্র $12 নেই। আচ্ছা, ততক্ষণ আমরা বুঝতে থাকি। এইখানে এটা এই এই জুনের মধ্যে আসলে একই হবে কারা? কেউ কি বলতে পারবেন, বায়ার্স নাকি সেলার্স? এই যে ওয়েট, বি বায়ার্স, এস সেলার্স, এস নাকি বি, বি নাকি এস? এস। হ্যাঁ good. এস। হ্যাঁ, কারণ সাপ্লাই জোনের মধ্যে আসলে অ্যাক্টিভ হবে সেলার্স এবং ডিমান্ড জোনের মধ্যে আসলে অ্যাক্টিভ হবে বায়ার্স। ওকে, আচ্ছা এই যে দেখো, ওকে। তখন বললাম এন্টিমি সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। ওকে ওকে। আচ্ছা, সাপ্লাই জোন ওকে, সাপ্লাই জোন। হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই জোন। রায়হান ভাই, হ্যালো, জি ভাই। আমার কি ওকে হয়েছে? না হলে পরে একটু হ্যাঁ ভাই। বলো কি হয়েছে। হইছে। ওকে, আবার হচ্ছে এইটাও দেখা নিও, ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, লাইভে যেহেতু লস খাইছি, লসটা তো রিকভারি করতে হইব না? তো তোমাদের সাথে একটু ট্রেড করি, হ্যাঁ, লসটাকে রিকভারি করে নিই। ওকে, $11 লস খাইছি। এখান থেকে আমি নেক্সট ক্যান্ডেল সেফটি মার্জিন নিয়ে ডাউনে যাব, এর হায়ার উইকের কাছে যাইবো, তারপরে আমি এন্ট্রি করব। আচ্ছা, ওই পর্যন্ত যাইতে পারতেছে না, ওইদিকে সেলার্সরা যাইতে দিচ্ছে না। আমি হচ্ছে এটা 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 আমি ফলো করতেছি, কারণ এইখানে মার্কেটটা অনেকক্ষণ ধরে আটকায় আছে, এইখানে এই লেভেলটাতে মার্কেটটা অনেকক্ষণ ধরে আটকায় আছে। তার কারণ এখানে এখানে আইছে মার্কেটটা, ফার্স্ট অফ অল এটা একটা লেভেল ছিল, এটা কি ব্রেক আউট করে ফেলে নাই? সরি, ব্রেক আউট তোমরা তো বুঝবা না। তো এইখান থেকে মার্কেটটাকে নিচের দিকে আসার একটা চান্স আছে। তারপরে আমি এর পরের ক্যান্ডেল এন্ট্রি করবো, এর পরের ক্যান্ডেল আমি এন্ট্রি করবো, এর পরের ক্যান্ডেলটা তো দেখো আমি এন্ট্রি করবো না। আমার প্রফিট চাইলে এর পরের ক্যান্ডেল আমি এন্ট্রি নিব, কারণ আমি হচ্ছে দুইটা ট্রেড লস করছি, মানে একটা $10, একটা $1, দুইটা লস করছি, আমাকে দুইটা প্রফিট করতে হইব এবং সেটা লাইভেই করতে হবে। এর পরের ক্যান্ডেল আমি এন্ট্রি করবো। ফার্স্ট দে রে ভাই, ফার্স্ট দে, প্রফিট দে ভাই, প্লিজ প্রফিট দে, দে আরে মিয়া রে। এখান থেকে কি আপের দিকে যাব? আমি আপের দিকে এন্ট্রিটা করতাম, কারণ মার্কেটটা গেছে রিটেস্টে। এইখান থেকে যাওয়া যায়, আপের দিকে। আরে নিচে আসতেছে, এই লেভেল থেকে এন্ট্রি নিলে খুব ভালো হইতো। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ প্রফিট থাকবো। মার্কেটটা এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ করবো, এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ করবো। মানে মার্কেট এটা চাইবো যে আমি এই লেভেলের উপরে গিয়ে মার্কেটটা ক্লোজ করাবো। বায়ার্স এবং সেলার্স এটাই চাইবো। বায়ার্সরা চাইবো যে আমি এই লেভেলের উপরে নিয়ে ক্লোজ দিব, এই লেভেলের উপরে নিয়ে। দেখা যাক এখন কি হয়, ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রফিট দিবে। দেখা যাক। হুম, এই প্রফিট হইয়া গেছে। হ্যাঁ, কি বলছিলাম দেখো তো, আমার কথা 100 মিল আছে নাকি? আমি বলছিলাম এই লেভেলে ক্লোজ করবো। একেবারে 100-এ, না 100-তে 1000। 100-এর মধ্যে 90% মিল আছে, কারণ একটু এসে হয়েছে একটু, ওটা ম্যাটার করে না। আচ্ছা, তো যাই হোক গেছিল কোনে। তারপরে কি ছিল? আচ্ছা, লাইভে লস খাইছি, লাইভেই রিকভারি করে ফেলছি। তো যাই হোক, তারপরে কি ছিল বলো? 7 নাম্বার হুম ডিমান্ড জোন ও সাপ্লাই জোন
আমরা কিভাবে ট্রেড করব? এটা তো ওকে, এটাও তো ওকে ওকে করে দিন এলাম। হ্যাঁ, এটা ওকে হয়ে গেছে। আর 8 নম্বরে ছিল আচ্ছা ওকে, স্ট্রং এখানে ডিমান্ড জোন। এখানে এখানে খেয়াল করছি, এখানে প্যাটার্ন তৈরি করতেছে, কিন্তু আমি ট্রেড করবো না আজকে, আমার অনেক প্রফিট হয়ে গেছে, আজকের মতো প্রফিটেবল আমি আছি। হ্যাঁ, টেক প্রফিট হয়ে গেছে। হুম, এইখান থেকে নেক্সট ক্যান্ডেল আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে 80 থেকে 90%। নেক্সট ক্যান্ডেল আপে যাইব, নেক্সট ক্যান্ডেল বলতে এই ক্যান্ডেলটাই আপে যাইব। আচ্ছা, তো যাই হোক, আমি এইখানে তোমাদের সিগন্যাল দিতে আসি নাই, আমি এখানে আইসিএস শিখাইতে আইছি। তো যাই হোক, ডিমান্ড জোন অথবা সাপ্লাই জোনে আমরা কিভাবে ট্রেড করবো, ওকে না? হ্যাঁ, ওকে, এটা ওকে হয়ে গেছে। ওকে, তারপরে কি ছিল 8 নম্বরে? 8 নম্বরে ছিল হচ্ছে স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোন। এটা লাস্টের দিকে লেখা হয়নি। আচ্ছা, স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোন কি সাপোর্ট এবং হ্যাঁ, রেজিস্ট্যান্স, হ্যাঁ, ওকে না? হ্যাঁ, সাপোর্ট রেজিস্টার ওকে। সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লেভেল এবং স্ট্রং রেজিস্ট্যান্স, ওকে না? ও রে ভাই, হ্যাঁ, আমি 90% ফুল ব্যালেন্স মারছি। আমি আরো ভাবছি যে $2 ট্রেড আছে। আচ্ছা যাক গে, সমস্যা নেই। এখানে মানে মার্কেট একটা প্যাটার্ন ফলো করার কথা ছিল কিন্তু করে না, আর প্যাটার্নেও ট্রেড করলে নেক্সট ক্যানেলে ট্রেড হবে, এই ক্যানেল না। যাই হোক, প্যাটার্নের ট্রেডগুলো তোমরা হচ্ছে বুঝবা যে প্যাটার্ন ফলো করলে কোন প্যাটার্নে ট্রেড নেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এখানে একটা গ্যাপ আপ আছে, অনেক বড় একটা গ্যাপ আপ। স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোন কি ওকে? ওকে তো এটা হয় না, এটা ওকে কইরা দেই। হ্যাঁ, হ্যাঁ, এটা ওকে হবে। সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স, ওকে না? হ্যাঁ, স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ওকে। ওকে, ওই রকমই যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, ওই রকম যে রাউন্ড নাম্বার বললাম বায়ার্স এবং সেলার্স 100, এবং ওই রকমই যদি ওইটা কোনো রাউন্ড নাম্বারে থাকে, যদি মানে ওই সব লেভেল থেকে বড় বড় উইক রাখে, যে মানে যদি কনফার্মেশন দেয়, যদি কনফার্মেশন দেয়, তাহলে তুমি এইটা হবে প্রফিট। এটার ওর ক্ষমতা নেই লস দেওয়ার। আমার মনে হয় না যে এই জিনিসটা লস দেওয়ার ক্ষমতা আছে মার্কেটের। আর যদি লস দেয়ও, এমটিজিতে ইনশাল্লাহ প্রফিট। আর একটু সেফটি মার্জিন ইউজ করলে অনেক ভালো হইতো। তারপরে এটা একটা রেড ক্যান্ডেল থাকবো, এটা এটা কিন্তু বুঝছো, এই ক্যান্ডেলের মধ্যে অ্যাক্টিভ কারা? ফুল বায়ার্সেরা না? তারপরেও আমি কেন সেলার্সের দিকে আইলাম? এখানে লজিক আছে ভাইয়া, লজিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা অথ বলতে থাকি। কি রে ভাই, লস দিলি এইটাও? মার্কেট কি কথা শুনবো না নাকি? 5 স্টেপ কম্পাউন্ডিং করব, তারপরেই এই ক্লাস শেষ হইব। তো যাই হোক, 5 স্টেপ কম্পাউন্ডিং করবো এখন। আমরা কথা বলতে থাকি, আমাদের ক্লাসে ব্যাক করি, সময় হলে ঠিকই 5 স্টেপ কম্পাউন্ডিং করে নিব। আচ্ছা, ইয়া ছিল আমাদের স্ট্রং সাপোর্ট, সরি স্ট্রং ডিমান্ড জোন সাপ্লাই জোন না? হ্যাঁ, ওই যে সাপোর্ট লেভেল, আমি তো আগেই বলছি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের চাচাতো ভাই হচ্ছে ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন। ওইগুলা যেভাবে শেখানো হয়েছে, ওইগুলো যেভাবে স্ট্রং, যে রাউন্ড নাম্বারে থাকলে এবং রেসপেক্ট করলে, ওই লেভেলগুলোকে রেসপেক্ট করলে আমরা হচ্ছে ইয়া করব, তাহলে বুঝবো যে এটা স্ট্রং। ওকে, ওকে, আর যদি না বুঝো, যদি কেউ একটু না বুঝো আমারে বলো, আমি আবার প্রথম থেকে শুরু করি, কেউ যদি একটু না বুঝো। বুঝছি, বুঝছি। সবাই বলো, সবাই বলো, ফার্স্ট রেসপন্স করো। আমি বুঝছি। ভাইয়েরা বলেন, বুঝতে না পারলে বলেন। ভাই ডিমান্ড জোনেরটা ভাবে আরেকটু ভালো করে। আরেকটু বুঝে দেন ভাই। ওকে, আমরা এটি পরে দেখি। এই দুটো হচ্ছে একটা জোন। ওকে, এটা একটা জোন, এটা একটা জোন। এখানে ধরেন একটা রাউন্ড নাম্বার আছে 50,
এইখানে একটা আছে 100। ওকে, এরকম দুটো রাউন্ড নাম্বার আছে। ধরো যে মার্কেটটা এখানে গেছে, এখান থেকে রিভার্স এখানে গেছে, এইখানে গেছে, তাহলে এখানে ডিমান্ড জোন 1 ক্রিয়েট করছে, এখানে ডিমান্ড জোন 1 ক্রিয়েট করছে, এখানে 2 ক্রিয়েট করছে, এখানে 3। কিন্তু আমি ডিমান্ড জোন থেকে করব না। যদি মার্কেটটা এখানে পৌঁছায় আমি চোখটা বন্ধ করে ডাউনের দিকে যাব, কারণ এটা হবে 3। এখন সিমিলারভাবে আমি মার্কেটে গিয়ে বুঝাই, শুধু ওইখানে একটু করার জন্য। মার্কেট আজকে আমার কথা শুনবো না, মইরা গেল শুনবো না। আজকে আমাকে স্টপ লস দিয়ে মার্কেট থেকে বের হতে হইব, কিন্তু আমি বান্দা স্টপ লস দিয়ে মার্কেট থেকে বের হওয়ার লোক আমি না। আচ্ছা, আজকের ক্লাসের পরে আমাদের ট্রেডিং হবে, লাইভ লাইভ ট্রেডিং হবে ক্লাস শেষে। এখানে একটা রেজিস্ট্যান্স, ওকে, এটা একটা রেজিস্ট্যান্স না? হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ এটা কত আছে বলো তো? এটা এটা কত নম্বর রেজিস্ট্যান্স? এটা 1 500 দেন ভাই। ভাই 500 নাম্বার রেজিস্ট্যান্স? না রাউন্ড 500 তো নাম্বার, এটা রাউন্ড রাউন্ড নাম্বার। নাম্বার। রাউন্ড নাম্বারের কথা বলতেছি। তোমাদের দেখো এখানে এমন একটা ম্যাজিক, আমি এতগুলো এন্ট্রি এখানে বের করে দেব, দেখো শুধু। 1 কে রে ভাই, কই গেলি? 1 সরি 1 দ্যাট মিয়া 1 2 3। ওকে, সো রেডি এভরিওয়ান। একটা জোন অ্যাড করে দিলাম, এখন দেখো তো কি হয়ে গেল। কি রে ভাই, এইখানে এইখানে এন্ট্রি, এইখানে এন্ট্রি, তারপরে আবার এইখানেও এন্ট্রি। কিরে কোথায় কোথায় চিল্লাই, কোথায় বুঝলাম না। আচ্ছা, তো দেখো তো, অবাক হইলা না যে ভাই কিভাবে এখানে জোন আট করে দিলেন ভাই? হ্যাঁ আচ্ছা, কুত্তার নয়েজ আসতেছে না? হ্যালো ভাইয়া, হ্যালো। এই জোনটা, এই যে স্ট্রং জোন, তোমরা কিভাবে চিনবা? এটার মধ্যে কি, এটা এটা কি চলে আসছে? একটা রাউন্ড নাম্বার আসে না এই জোনের মাঝখানে? একটা আসে নাই? এটা হচ্ছে স্ট্রং একটা সাপ্লাই জোন। ওকে, দেখো তো, ধরো এখান থেকে গেছে রিভার্স, আবার উপরেরটাতে গেছে রিভার্স, আবার গেছে রিভার্স, আবার গেছে রিভার্স, আস্তে 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 আবারও গেছে রিভার্স, আবারও গেছে রিভার্স। কিন্তু সারা জীবন তো এরকম হবে না, তারপর ব্রেকআউট করছে। তাহলে এটা একটা কি? যেহেতু এখানে বুঝছো যে এইটা তো আগে থেকে বুঝবা। ওকে, স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোন। ওকে, এবার ওকে ওকে, এবার একটু মার্কেটে সাইকোলজি কাজ 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 করতেছে। এইটা যদি লস দেয় 10 দিন আমি ট্রেড করব না, 10 দিন আমার মার্কেট আসা বন্ধ, এটাই হবে আমার শাস্তি। কারণ আমি মার্কেটকে আসলে কি ভাইয়া, একটা কথা বলি, সবাই হ্যাঁ এখন বলো। সবাই এখন আমাকে বলতে পারেন যে ভাই লস করছেন এই জন্য এই কথাটা বলবেন না। ভাই আসলে এটা না, ট্রেডিং করা লাগে মাইন্ড ফ্রেশ কইরা, ট্রেডিং করা লাগে একা একা বইসা নিজের সাইকোলজিতে। আমি তোমাদের কাছে তোমাদেরকে ক্লাস করাইতাছি এবং আমি ট্রেড ট্রেড করতেছি। আমার সাইকোলজি এমনিতে এখন দুর্বল থাকবো, সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ আমার সাইকোলজি এমনিতে এখন দুর্বল থাকবো, কারণ আমি অনেক কথা বলতেছি, আমার মাইন্ডটা ফ্রেশ নাই এখন। দেখা যাক এখান থেকে একটা আপে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ কি আমি দেখছি, এইখান থেকে একটা সরি, এই 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 নলেজগুলো তোমাদের এখন আইব না, মার্কেটকে সময় সময় দিতে দিতে এই নলেজগুলো আইব। এখান থেকে আর অ্যাক্টিভ হচ্ছে, দেখো তো
বাইরেটা না, বায়ার্স। দেখা যাক এটা কি হয়। আচ্ছা, তারপরে আমাদের কি ছিল? আসবো বাইরেটা আসবো, 5 সেকেন্ড একটা কনফার্মেশন নেই। হ্যাঁ, এটা প্রফিট হবে ইনশাল্লাহ। 5 4 2 1 দ্যাট মিয়া। তোর জন্যে এইভাবে ট্রেডিং হয় না, আমি আগেই বলছি। মাইন্ড ফ্রেশ রাখতে হইব, ট্রেডিং করতে গেলে মেন মাইন্ড ফ্রেশ রাখতে হইব। তবে তোমাদের সাথে এখন আমার একটা চ্যালেঞ্জ, লাইভে একটা চ্যালেঞ্জ দেওয়া দিব। আমি এখন একটা এন্ট্রি করবো আজকের মতো। এই এন্ট্রিটা যদি আমার লস দেয়, হ্যাঁ, আমি ট্রেডিং বাদ দিয়ে দিব। লাইভে চ্যালেঞ্জ করলাম, ট্রেডিংই বাদ দিয়ে দিব। একটা মাত্র এন্ট্রি করবার, তোমাদের ক্লাস এখন পরে করাইবো। একটা এন্ট্রি করবো আমি, যদি এই এন্ট্রি লস দেয় ট্রেডিং বাদ, ট্রেডিংও বাদ, মানে ট্রেডিং আমি একদম বাদ দিয়ে দিব, একদম ট্রেডিং আর করবো না। চ্যালেঞ্জটা কেমন লাগছে আমার একটু বলো তো সবাই। এ ভয়ঙ্কর। একটা মাত্র এন্ট্রি করবো, একটা। রেজিস্ট্যান্সে যাইতেছে। এই এন্ট্রিটা লস দিলে ট্রেডিং বাদ দিয়ে দিব একবারে, লাইভে চ্যালেঞ্জ। বাদ দিয়ে দিব, করবো না ট্রেডিং। টেন 9 8 7 6 5 ইয়েস 4 ইয়েস 3 2 1 ও বুম বুম আরে ভাই রে ভাই, কি হইলো জিনিসটা? বুম প্রফিট, বুম বুম। ট্রেডিং বাদ দিচ্ছি না, বুম। কি হলো ভাই? ভাই এ এটা আসলে জানের ভিতরে সাধারণ ছিল। বুম। জানের ভিতরে কাঁপানি উঠে গেছিল তো আমার, উড়ি আল্লাহ। লাইভে চ্যালেঞ্জ করছি ভাই, সত্যি বাদ দিয়া দিতাম ভাই, শেষ বাদ দিয়ে দিতাম। ভয় আমি তো জানি, আমার কাছে কনফার্মেশন আছে, কারণ এইখানে রেজিস্ট্যান্স 3 করার জন্য মার্কেট বাধ্য থাকিবে। মার্কেটের 14 গোষ্ঠী আইলেও এখানে রেজিস্ট্যান্স 3 করার জন্য, এই দেখো রেজিস্ট্যান্স 1 সরি রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 রেজিস্ট্যান্স 3 করার জন্য এখানে একটা রেড কালার ক্যান্ডেল দিতে বাধ্য, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে। কিন্তু আমি একটু সেফটি মার্জিন ইউজ করছি, আমি জানি এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে, আর আমি যদি সেফটি মার্জিনটা ইউজ করি তো এখানে আমি প্রফিট করব। আমি কিন্তু কোনো হরিজন্টাল লাইনম্যান কিন্তু এখানে ভাই কিচ্ছু দেই নাই, শুধু মার্কেটের দিকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তারপরটা ওটা ঠিক হয়েছে, রেজিস্ট্যান্স এই মাত্র বুঝাইলা, সেটাও ঠিক হয়েছে। হুম, মানে লাইভে এই নলেজ দিয়ে আমি যে আমি যে ট্রেডগুলো করছি, এই মানে দুইটা থেকে তিনটা ট্রেড আমার হচ্ছে লজিকের মধ্যে, আর বেশি কথা বলার কারণে ট্রেডগুলো লস করছি। আচ্ছা যাই হোক, আজকের মতো আর ট্রেড করবো না। তার জন্য আমার স্টুডেন্টরা যদি আমাকে ভুয়া ট্রেডারও ভাবুক, আমার দরকার নেই। কারণ একসাথে আমি কথা বলতেছি, এটা ভাববে। একসাথে কখনো ট্রেড করা যায় না, তোমরা হচ্ছে বুঝবা। তো যাই হোক, হ্যাঁ, তারপরে কি ছিল? অনেক বড় ক্লাস হবে আজকে। তারপরে কি ছিল? রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট কি? আচ্ছা, রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট কি? ধরো এটা একটা রেজিস্ট্যান্স, ওকে? হ্যাঁ, ধরো মার্কেট এইভাবে যাচ্ছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, এইভাবে অলস করছে। এটা এইভাবে দেখো, এইভাবে অলস করছে, ওকে? দেখো কিন্তু ভালো করে দেখো, এইটা রিয়েল ব্রেকআউট না, রিয়েল ব্রেকআউট না। এখন কেন রিয়েল ব্রেকআউট না? কারণ এই ক্যান্ডেলটার 70% বডি হচ্ছে নিচের দিকে, আর 30% ওপর, মানে 80% নিচের দিকে। একটা লেভেলের থেকে যদি ক্যান্ডেলের
70% যদি নিচে থাকে আর যদি 30% উপরে থাকে ওইটা রিয়েল ব্রেকআউট না, ওইটা রিয়েল ব্রেকআউট না, ওইটা রিয়েল ব্রেকআউট না। ওকে, কি কি মিয়া আসে রে ভাই, বুঝলাম না এগুলা কি আসতেছে। ওইটা রিয়েল ব্রেকআউট না। যাক, তাও স্ক্যান ভিডিও অফ হয় না রে ভাই, ভয় পেয়ে গেছিলাম স্ক্যান ভিডিও কি অফ হয়ে যায়। ওইটা রিয়েল ব্রেকআউট না। ওকে, এক ওকে আর যদি এইভাবে হয়, ধরো এরকম করে যাচ্ছে, এটা বলো তো রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট? রিয়েল রিয়েল কেন এটা রিয়েল রিয়েল ব্রেকআউট ব্রেকআউট? কেন এটা রিয়েল ব্রেকআউট? 70% উপরে আছে। হ্যাঁ, গুড। তাহলে তোমরা এখন হচ্ছে বুঝলা যে রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউটগুলা কি, এবং এগুলা চিনবো হ্যাঁ কিভাবে। হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 10-এ কি ছিল? ব্রেকআউট হলে কিভাবে ট্রেড করব? আচ্ছা, ব্রেকআউট হলে আমরা কিভাবে ট্রেড করবো? আচ্ছা, ব্রেকআউট হওয়ার পরে দুইটা জিনিস কাজ করে। এই যে একটা রেজিস্ট্যান্স না, হ্যাঁ এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, হ্যাঁ এবং এটা এখন হয়ে যাবে সাপোর্ট লেভেল। এইটা রেজিস্ট্যান্স হবে না, এটা রেজিস্ট্যান্স কাজ করবে না, এটা এখন সাপোর্ট হয়ে হয়ে যাবে। এখন এটা সাপোর্ট হিসাবে কাজ করছে, কারণ রেজিস্ট্যান্সকে ব্রেক করার পরে রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যায়, এবং সাপোর্টকে ব্রেক ডাউন করার পরে এটা তো একটা ব্রেকআউট, রিয়েল একটা ব্রেকআউট না, রিয়েল ব্রেকআউট। তাহলে এটা ব্রেকআউট হ্যাঁ করছে, এখন এটা রেজিস্ট্যান্স আর কাজ করবে না, এটা এখন সাপোর্ট কাজ করবে, এটা এখন সাপোর্ট কাজ করবে। ওকে, ওকে আর তারপরে এটার সাথে একটা কথা অ্যাড হইবে, এখন রিটেস্ট। ওকে, তারপর এখন তার সাথে একটা কথা অ্যাড হইব, যদি ধরো যাচ্ছে, ধরো আর একটা ক্যান্ডেলও দিয়া দিছে, ওরে বাইরে, ধরো এখানে আরো একটা ক্যান্ডেল দিয়া দিছে, যদি তারপরে এরকম রেড ক্যান্ডেল হচ্ছে, এরকম হচ্ছে, এই জায়গাটাতে সে ক্লোজ করছে, এটার উইকটা ধরো আছে এমন উইক আছে। ওকে, এমন একটা উইক আছে, এত বড় না হইলেই হবে, উইক আছে, মানে বায়ার্সের অ্যাটেনশন দেখাইছে আমি আসি। ওকে, এখান ওকে থেকে এইবার তোমার ওই সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 এগুলো কিচ্ছু লাগবে না। এখান থেকে তুমি, আরে বাইরে কেমনটা মেজাজ খারাপ হয় বলো না এখন। এটা মজা গেছে। আমি আট করে আনি, ওয়েট করো একটু। এইবার আর ওই যে তোমার সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 এইগুলা কিচ্ছু লাগবে না। এখন এটার নাম কি? এখন এইখান থেকে তুমি একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারো, এখান থেকে একটা আপের দিকে এন্ট্রি নিতে পারো। এটার প্রফিট করার চান্স থাকবো 80 থেকে, সরি, এটা প্রফিট করার চান্স থাকবো 80 থেকে 90%। ওকে, 80 থেকে 90% প্রফিট ওকে করার চান্স থাকবে। এটাকে আসলে এটার নাম হচ্ছে রিটেস্ট। ওকে, মানে এটার নাম হচ্ছে রিটেস্ট। ওকে এখন প্রুফ দিব, আমি প্রুফ ছাড়া কোনো কাজ করি না, এখন প্রমাণ সহ দেখাবো, একবারে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো এখন। এই যে এইখানে একটা কি ছিল, একটা সাপোর্ট না, হ্যাঁ এই দেখো, সাপোর্টকে ব্রেক করে নাই রেড ক্যান্ডেলটা, হ্যাঁ প্রমাণ চলতেছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ এই ক্যান্ডেলটা ডাউন হইব, আমি ইচ্ছা করলে এখান হ্যাঁ থেকে এন্ট্রি নিতে পারি, কিন্তু আমি এন্ট্রি নিব না, আমার মাইন্ড এটা সেট হয়ে গেছে আমি আজকে আর প্রফিট করবো না, কারণ এখন রিটেস্টে যাই না, দেখো তো একদম রিটেস্টিং হলো না, ওই রকম একটা উইক না। একদম একদম দেখো তো, এখানে আমি আর একটু বোঝাই, দেখো সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এখন এটা ব্রেক করে ফেলছে, সাপোর্ট 3 কিন্তু এই যে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 কিন্তু প্রফিট, এবার কিন্তু ব্রেক করে ফেলছে, হ্যাঁ আবার মার্কেটটা রিটেস্টে গেছে।
এখন দেখো এখানে এই ক্যান্ডেলটা রেড কালার হয় নাকি, লাইভ প্রুফ চলতেছে, মানে প্রুফ চলতেছে, কোনো আগে আগে মাগে আমার যাওয়া লাগে না। এখন এই 14 সেকেন্ডের মধ্যে যা হইব ওইটাই। আমি কিন্তু যেভাবে আর্ট করছিলাম সেম এখানে উইক রাখছে। এখন দেখা যাক একদম সেম টু সেম হয়েছে। এটা কি হয়। 5 4 3 2 1 বুম। একদম লাইভে প্রুভ হয়ে গেছে। যা। আচ্ছা, রিটেস্ট ওকে এবং সাপোর্ট এবং ব্রেকআউট ব্রেকডাউন করলে আমরা কিভাবে ট্রেড করব? ওকে একদম ওকে। ওকে। আচ্ছা, রাউন্ড নাম্বার হচ্ছে 11, তো আমরা ওকে করে ফেলি নাই। নাম্বার 11তে কি ছিল? হ্যাঁ নাম্বার 11 হ্যাঁ ওকে 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 শেষ। করে ফেলছি। এখন হ্যাঁ ভাইয়া এখন তারপরে কি ছিল একটু বলো তো? একটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? এটা আমার ওল্ড স্টুডেন্টরা সব কিছু করছো, এইসব ক্লাস, মানে একটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে এইসব জানো। আচ্ছা, তারপরেও হ্যাঁ এমনি রায়হান ভাই, ভাই তুমি বলো এই ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি? সরি, এটা ভালোভাবে আর্ট করতে পারিনি। এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ নাকি সেলার্স অ্যাক্টিভ? বি হচ্ছে বায়ার্স, বি বায়ার্স, এস সেলার্স, এস নাকি বি? এক মিনিট ওকে। একটু সেলার অ্যাক্টিভ ছিল ভাই, সেলার্স অ্যাক্টিভ? সেলার অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ কারা, সেলার্স অ্যাক্টিভ ছিল নাকি বায়ার্স অ্যাক্টিভ ছিল, ওইটা আমি কিছু শুনতে চাইতাছি না। তুমি তোমার সাইকোলজি দিয়ে বলো এখন এই ক্যান্ডেলটার মধ্যে অ্যাক্টিভ কারা, সেলার্স নাকি বায়ার্স? বায়াস কে রে বললো এটা? এটা কে বললো আস্তে তাই তো করে আমি বলছি বায়ার্স? ভাইয়া। এইভাবে এটা কে বললো? কি? ও সরি সরি, আমার মাইক অন ছিল, আমি খেয়াল করি নাই। তে তে আমি কি তোমার কি বলতে বলছি? তুমি বলো, তুমি বেশি পারো নাকি? না না, আমি আসলে নিজে নিজে বলতেছিলাম, কোন ছিল আমি খেয়ালই ও করি নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, রায়হান ভাই, হ্যালো হ্যালো রায়হান ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ, কি বলতেছি তুমি বলো, কারা অ্যাক্টিভ, বায়ার্স নাকি সেলার্স? বায়াস বায়ার্স অ্যাক্টিভ। কিভাবে বায়ার্স অ্যাক্টিভ? কারণ নিচে যে শ্যাডোটা আসছিল ওটা শ্যাডো আসছিল একটা সেলার্সের চাপে, শ্যাডো একটা আসছিল, হ্যাঁ। ওই শ্যাডোটা আবার মানে একটা উইক তৈরি করছিল, হুম। তারপর? উইকটা আবার বায়ার চাপে উপরে চলে গেছে, গুড গুড, সাবাস ক্যান্ডেলটা উপরে চলে গেছে। সাবাস সাবাস। এই ক্যান্ডিডেটের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ। আচ্ছা, আমাকে আমাকে 1 মিনিট একটু সময় দিবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমরা এখন তাহলে একটু ওয়েট করো, 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, আমার কথা আসে? হ্যালো হ্যালো, আমার হ্যাঁ ভাই, কথা আসে? হ্যাঁ আছে। ওকে। এখন এই আছে ক্যান্ডেলটার হ্যাঁ মধ্যে আছে। এখন আমি প্রপারলি বুঝাই যে এই ক্যান্ডেলটার মধ্যে অ্যাক্টিভ কারা, বায়ার্স নাকি সেলার্স, এখন আমার থেকে হচ্ছে বুঝো। হ্যাঁ, একটু ওয়েট করো, 1 মিনিট।
হ্যাঁ, ওকে। তো আমি এস আর বি বি এটা দিই। ক্যান্ডেলটার ওপেন লেভেল ছিল এইটা, ওপেন লেভেল ছিল এইটা, এবং ক্লোজিং এইটা, ওর লোয়ার উইক এইখানে। ওকে ওকে। ওকে। তো শুরু হয়েছে ক্যান্ডেলটা এইখান থেকে। এটা একটু চিকন করে রাখতে হবে। শুরু হয়েছে ক্যান্ডেলটা এইখান থেকে, এই পর্যন্ত এইভাবে গেছে। এই এই জায়গাটা আনছে সেলার্স, আর এটা পুরোটার মধ্যে আছে বায়ার্স। এটার মধ্যে তাহলে 100%ই বায়ার্স। এই ক্যান্ডেলটার প্রাইস এই ক্যান্ডেলটার প্রাইস আছে বলতেছে যে 100%ই বায়ার্স। ওকে, ওকে। একটা ক্যান্ডেলের প্রাইস ওকে। হ্যাঁ। ওকে, তারপরে কি ছিল? একটা ক্যান্ডেল কাজ করে কিভাবে? হ্যাঁ, একটা ক্যান্ডেল কাজ করে কিভাবে? ধরো যে এই ক্যান্ডেল, এখানে একটা বায়ার ক্যান্ডেল দিই, এইখানে আছে এইরকম, এইরকমই আছে। হ্যাঁ, এরকম খাড়াই আছে। আমি যদি এখান থেকে $1000 যদি আপে নিই, মানে বাই করি, তো মার্কেটটা এই লেভেলে আসবো। আবার যদি এখান থেকে হ্যাঁ। কেউ যদি $1000 সেল করে, মার্কেট আবার আসবে এই লেভেলে আসবো। আবার যদি কেউ $1000 বাই করে, আবারও এই লেভেলে যাব। এইবার যদি কেউ $10,000 সেল করবো, তো মার্কেটটা এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। মানে ডলারের উপর ক্যান্ডেলটা কিভাবে রিয়াকশন করবে, ওইটা কনভার্ট করে ডলারের উপর, কত ডলার এখানে সেল হচ্ছে বাই হচ্ছে। ওকে, ওকে। ক্যান্ডেল কাজ করে কিভাবে আসলে। ওকে না, এখানে এখন যে টপিকগুলো আছে ছোট ছোট টপিক, কিন্তু ওটিসি নিয়ে আসলে যদি কথা বলতে বলো তোমরা, অনেক একটু বড় টপিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? ওকে, দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? একটা লোক এখন রেডি হয়েও, ধরো এইগুলা উইক অত ভালোভাবে আর্ট করতে পারতাছি না। আদর, হ্যালো আদর। হ্যাঁ, বলো। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে অ্যাক্টিভ কারা, বায়ার্স নাকি সেলার্স? দুইটা ক্যান্ডেল সহ অ্যাক্টিভ কারা, বায়ার্স নাকি সেলার্স? মানে দুইটা ক্যান্ডেল মিলাইয়ে? হুম। এইটা হইলো গিয়া তোমার সেলার্স। সেলার্স? হ্যাঁ। আর একটু বুঝা শোনা বলো। আচ্ছা, ওয়েট। এটা তোমার সেলার্স। সেলার্স, ওকে। এখন আমি দেখি, গবেষণা করি। এটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত আছে বায়ার্স, এটুকু আছে সেলার্স। তো এটুকু সেলার্সের আমরা দিব 30%, মানে 30% সেল। আর এখানে বি, এটুকের মধ্যে বায়ার্স আছে 70%। ওকে, একটা ক্যান্ডেল। ওকে, তাহলে এটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত আসে। তার মানে এই পর্যন্ত গেছিল। এখান থেকে যদি এটুকু ধরি, গেছিল। এখান থেকে তাহলে 80%। আর এখানে 20%, তাহলে 30। এখানে হচ্ছে 70 আর 20 90, আর এখানে আছে হচ্ছে 80, 110%। তাহলে 110% আছে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে সেলার্স, এবং 90% আছে বায়ার্স। এক্সিল রাইট তোমার আইডিয়া। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি বলে? ওকে, একদম ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই বলো। হ্যাঁ, বুঝতে পারছি। অনেক ভাই, হ্যাঁ ভাই, ভাই প্রাইস অ্যাকশন দিয়ে কি আমরা ট্রেড নিব? শোনো, মানে নেওয়া যাবে নাকি? প্রাইস অ্যাকশন কোথায় কোথায় কাজ করে? ওই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এসএনআর, ওই ট্রেন লাইন, এইসব জায়গায় প্রাইস অ্যাকশন কাজ করে। বুঝতে পারছো? সব ক্যান্ডেলের মধ্যে তো আসলে প্রাইস অ্যাকশন থাকে, এমন কোনো ক্যান্ডেল নেই যে তার মধ্যে প্রাইস নেই। এখন সব ক্যান্ডেলে কি ট্রেড করা উচিত?
না। ওই তো প্রাইস অ্যাকশন কাজ করে, মোস্ট ইম্পর্টেন্ট প্রাইস অ্যাকশন খুব ভালো একটা জিনিস ট্রেডিং এ। কিন্তু সবখানে তো এইখানে ধর একটা রেজিস্ট্যান্স আছে, তো আমি এখন চিন্তা করতেছি আমি ক্যান্ডেলের অঙ্কগুলো বের করব। এখন এইভাবে অঙ্কগুলো বের করতে হয় আসলে। ওকে, দুইটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন ওকে। ওকে ওকে। আচ্ছা, তারপরে কি ছিল? ওকে ভাই। ওটিসি নিয়ে কথা। আচ্ছা, তোমরা এখন বলো, তোমরা কি ওটিসিতে, তো তোমাদের মাইন্ডসেটটা এমন হয়েছে তোমরা ওটিসিতে ট্রেড করবাই না, তারপরেও কি আরো নতুন করে ওটিসির জন্য কিছু জানতে চাও? আরে না না, ওটিসি নিয়ে সব সব তো জানাই আছে, আর কি জানবো। আদর জানবে না? ওকে, একটা স্টুডেন্ট জানতে চাইলে বলে দিব আমি। এমডি শীতল মিয়া, হ্যালো। না ভাই না, ওইটা জানি কি করবো, ওইটা তো আমরা যাবো না। নাহিদ ভাই, হ্যালো। নাহিদ ভাই, হ্যালো। না ভাই। শুভঙ্কর ভাই, হ্যালো। হ্যালো শুভঙ্কর ভাই। শুভঙ্কর ভাই। এমডি তামিম হাসান। এমডি তামিম হাসান, হ্যাঁ ভাই। তুমি কি ওটিসি নিয়ে কিছু জানতে চাও? না, না বলেই ভালো। এমডি রায়হান ইসলাম। এমডি রায়হান ভাই ইসলাম। যেটা আমরা ট্রিট করব, হ্যালো, হুম। আমরা তো ওটিসি তে ট্রেড করব না, তাই না? হ্যাঁ, অবশ্যই না। ওই জন্য ওটা না শেখাই ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, সবাই এখানে না না বলছে, ওটিসিটা আমি বাদ দিলাম, কারণ ওটিসি নিয়ে আমি এর আগেও ক্লাসে অনেক কথাই বলছি। আচ্ছা, তারপর কি ছিল? লাস্ট টপিক না? হ্যাঁ, লাস্ট টপিক ছিল মার্কেট কিভাবে কাজ করে। হ্যাঁ, আসলে রিয়েল মার্কেটগুলা ফরেক্স থেকে আসে, বুঝতে পারছো? ফরেক্সের লাইভ চার্ট রিয়েল মার্কেটে আর কি চালানো হয়, কিন্তু ফরেক্সে থাকে ক্যান্ডেল, আমাদের মতো ইয়া করতে হয়, মিন করতে হয় যে আমি কত মিনিটে ক্যান্ডেল ট্রেড করবো, ওইটা আলাদা বিষয়। আমরা 1 মিনিটে, মার্কেটটা আসলে ফরেক্স থেকে আসে। ফরেক্সে কিন্তু এমন না যে একটা ক্যান্ডেলে প্রফিট করে, ফরেক্স হচ্ছে যত আমি যদি আপের দিকে নিয়ে যত উপরে যাবে তত আমার প্রফিট বাড়বে, এমন ফরেক্সে কাজ করে। ফরেক্সের যদি বাই করি, ফরেক্সে আমি যদি $1 বাই করি, সেই বাইয়ের মানে সেই বায়ার্স মানে বাই করার যে একটা ইয়া হইলো না, মানে একটা তো যে কোনো রিয়াকশন পড়বে, ওই রিয়াকশনটা বাইনারিতে কাজ করে। ওকে, এখন ওকে বাইনারি তো ওকে যদি আমি বাই করি, ওইটাও ফরেক্সে গিয়ে কাজ করবে, এমন মার্কেট কাজ করে। ওকে, ওকে, বুঝতে তাহলে পারছি। এখন আমাকে একটু বলো, আজকের ক্লাসটা যেমন রিক্সেও ছিল এবং ক্লাসটা খারাপ ছিল না ভালো ছিল? একদম মনে করো ফাটাফাটি ক্লাস আছে, আর তুমি যে চ্যালেঞ্জটা দিছিলা ওটা মনে করো সেই ছিল। লাস্ট সেকেন্ডে তো প্রফিট করাইছে। একদম। হুম। আচ্ছা, তো আমাদের ইউটিউবে ভিডিওটা এখান থেকে শেষ হয়ে যাবে, আমরা কিছু কথা বলবো ইউটিউবের জন্য। ভিডিওটা এখান থেকে শেষ, মিনিমাম 1.5 ঘন্টার ভিডিও হয়ে গেছে, তো এখান থেকে স্ক্রিন ভিডিওটা অফ করতেছি। ওকে, ওকে ওকে। স্ক্রিন ভিডিওটা অফ করে দেওয়া হচ্ছে, এটুকুই ইউটিউবে পাওয়া যাবে।